আচ্ছা, তো এক সেকেন্ড। আচ্ছা, তো ফার্স্ট দেখা যাক সিলেবাসে কি কি আছে। অলরেডি অর্পণ স্যার তোমাদের ইন্ট্রোডাকশন ক্লাসে কিছুটা বলেছেন, আমি একটু ইন ডিটেলসে বলি প্রথমে, ঠিক আছে? আচ্ছা, যাদের 4 ইয়ার কোর্স তাদের এই রিয়েল অ্যানালিস পেপারটা থাকছে, 3 ইয়ার কোর্স যারা তাদের রিয়েল অ্যানালিস পেপারটা থাকছে না, ঠিক আছে? তো এখানে মানে মেইনলি তোমাদের দুটো ইউনিট আছে, গ্রুপ এ, গ্রুপ বি, ঠিক আছে? গ্রুপ এবং গ্রুপ বি, আচ্ছা গ্রুপ সিও আছে, সরি, গ্রুপে গ্রুপ বি এন্ড গ্রুপ সি তিনটে গ্রুপ আছে। ফার্স্ট গ্রুপটা আমি আর ফার্স্ট গ্রুপটা আমি পড়াচ্ছি, গ্রুপ বি আর গ্রুপ সি হচ্ছে অর্পণ স্যার পড়াচ্ছেন, ঠিক আছে? এটা আপাতত আমি মানে গ্রুপের সম্বন্ধে ডিসকাশনটা আপাতত করছি না, যখন রিয়ালাইজের ক্লাসটা করব সেই সময় এটা ডিসকাস করে দেব, ঠিক আছে? আচ্ছা, আপাতত আজকে এটা হওয়ার সেটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে? যাদের 3 ইয়ার 4 ইয়ার দুটো মানে দুজনদেরই পড়তে হচ্ছে এই পেপারটা, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং গ্রুপ থিওরি, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট এবং খুব ইন্টারেস্টিং এবং স্কোরিং সবচেয়ে বড় কথা। এখানে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা আছে সেটা আমি পড়াচ্ছি, গ্রুপ থিওরি যে পার্টটা আছে সেটা অর্পণ স্যার পড়াচ্ছেন, ঠিক আছে? আচ্ছা, এখানে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে ওডি বা ডিফারেনশিয়াল ইকুয়েশন তোমরা কিন্তু এইচএস এ কিছুটা পড়ে এসছো, হ্যাঁ কি না? পড়েছো তো নাকি ডিফারেনশিয়াল ইকুয়েশন? পড়েছো? তাহলে ওইটারই এক্সটেনশন ভার্সন আছে। ইউনিট 1 তোমরা দেখতে পাবে অলমোস্ট, মানে ইউনিট 1 ইন দ্য সেন্স আমি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফার্স্ট ডটটার কথা বলছি, এটা দেখতে পাবে অলমোস্ট এইচএস এর যা জিনিসপত্র ছিল সেই জিনিসপত্রে আছে, অলমোস্ট কিছু কিছু জিনিস এক্সট্রা আছে, বাদ বাকি সবই অলমোস্ট এইচএস এর জিনিসপত্রে আছে, ঠিক আছে? ইউনিট 2 ইউনিট মানে ইউনিট 2 ডট 2 ডট 3 এই জিনিসগুলো তোমাদের এইচএস এ ছিল না, এগুলো তার এক্সটেনশন ভার্সন। এবার মজার বিষয় হচ্ছে এটা খুব স্কোরিং এবং দেখতে পাওয়া যায় যে কোন জায়গাগুলো থেকে প্রবলেমস পড়বে, আর আমরা চেষ্টা করব যে যে জায়গাগুলোতে প্রবলেম পড়বে সেই জায়গাগুলো আগে কভার করা, ঠিক আছে? তো এখানে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, আচ্ছা এই জায়গাটাতে আমরা পরেই আসবো, শুধুমাত্র যেটা আছে লিনিয়ার ইকুয়েশন, সেই লিনিয়ার ইকুয়েশনের জায়গাটা আমরা স্টার্ট করব, আজ থেকে স্টার্ট করব লিনিয়ার ইকুয়েশন এবং বার্নৌলি ইকুয়েশন, ঠিক আছে? এই জায়গাটা থেকে প্রবলেম একটা আসে, ঠিক আছে? এবং খুব ইম্পর্টেন্ট, এবং ইন ফিউচার বাদ বাকি জায়গাগুলো করতে গেলে কিছু কিছু জায়গায় দরকার পড়ে, ঠিক আছে? তাই এই জিনিসটা আমরা করে নেব আগে। নেক্সট দেখো, এই যে জায়গাটা আছে তোমার ক্ল্যারুটস ফর্ম, এখান থেকে একটা প্রবলেম শিওর, ঠিক আছে? আমি জাস্ট বলে দিচ্ছি কোন জায়গাগুলো থেকে প্রবলেম আসবে, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমাদের রংস্কিয়ান থেকে একটা প্রবলেম পড়ছে, রংস্কিয়ান থেকে, ঠিক আছে? ভেরিয়েশন অফ প্যারামিটার থেকে একটা প্রবলেম পড়ছে, আনডিটারমাইন্ড কোফিসিয়েন্ট থেকে একটা প্রবলেম পড়ছে, ঠিক আছে? সাইমালটেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে একটা প্রবলেম পড়ছে, ক্লিয়ার? এই জায়গাগুলো থেকে একটা প্রবলেম, একটা করে প্রবলেম পড়ছে আমাদের। কিন্তু মজার বিষয় হচ্ছে বা মানে প্রবলেমের যেটা বিষয় সেটা হচ্ছে যে এই যে এই জায়গাটা যদি না করি আমরা, এই জায়গাটা যদি না করি আমরা, তাহলে কিন্তু নিচের কোনোটাই করতে পারবো না, ঠিক আছে? সিএফ এবং পিআই বের করার যে নর্মাল প্রসেস ডি অপারেটর দিয়ে, সেই জায়গাটা না করতে পারলে বাদ বাকিগুলো কোনোটাই করতে পারবো না, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট ওই জন্য। আচ্ছা, তারপরে দেখো এই যে জায়গাটা তোমার হোমোজিনিয়াস যে ইকুয়েশন বা ওয়েলার্স ইকুয়েশন বলা হয়, এটাকে হোমোজিনিয়াস ইকুয়েশনও বলা হয়, এই হোমোজিনিয়াস ইকুয়েশন থেকে তোমাদের একটা সিওর প্রবলেম পড়ছে। তাহলে তোমরা দেখো অলরেডি 5টা প্রবলেম তুমি দেখতে পাচ্ছ, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, সরি 6টা এবং 7টা প্রবলেম তুমি দেখতে পাচ্ছ। তো আমরা চেষ্টা করব যে প্রথমের দিকেই এটা যাতে মানে ইন ফিউচার যাতে তোমাদের প্রেসার না আসে, পরীক্ষার আগে যাতে প্রেসার না আসে। এর আগের সেমিস্টারে যেটা হয়েছিল, এমনিতেই তো সিলেবাস মানে শেষ করা নিয়ে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছিল, তার কারণ হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টারে দেখো বিশাল একটা টাইম ধরে পরীক্ষা হয়েছে, 7 মাস 7.5 মাস ধরে পরীক্ষা হলো। সেকেন্ড সেমিস্টারটা কি হলো, 4 মাসে 3.5 মাস 4 মাসের মধ্যে কমপ্লিট করে দিল।
এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা বিশাল বড় একটা প্রবলেম ছিল। এই সেমিস্টারে, থার্ড সেমিস্টারে এই প্রবলেমটা আসবে না। কেন আসবে না বলে দিচ্ছি। তোমাদের মানে ইউনিভার্সিটি যেটা টার্গেট থাকে সেটা হচ্ছে 1 বছরে 2টো ইয়ার কমপ্লিট করার, ঠিক আছে? তো যেহেতু তোমাদের ফার্স্ট সেমিস্টারটা বিশাল বড় একটা জায়গা ধরে হয়েছে, তাই সেকেন্ড সেমিস্টারটা ছোট করে দিয়েছে। যদিও আমরা মানে ভাবিনি যে এটা করবে, তার কারণ হচ্ছে ফার্স্ট ইয়ারের উপরে সাধারণত প্রেশার দেয় না। পরবর্তীকালে সেকেন্ড, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এই জায়গাগুলোতে সাধারণত প্রেশারটা আসে মেইনলি। কিন্তু কি করা যাবে, ইউনিভার্সিটি করেছে তো কিছু করার নেই, ঠিক আছে? তো আপাতত ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এই হচ্ছে জায়গা, যে জায়গাগুলো থেকে একটা করে প্রবলেম সলভ পড়বে। আমাদের টার্গেট হবে এই জায়গাগুলোকে আগে কভার করা। ক্লিয়ার সবার? হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা তাহলে এবার আসা যাক। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে লিনিয়ার ইকুয়েশন এবং বার্নৌলিজ ইকুয়েশন এই জায়গাটা করা, ঠিক আছে? তো এক সেকেন্ড একটু খুলুক। প্রচুর স্কোরিং ফুল নাম্বার হামেশাই পাওয়া যায়, কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে, এটা মাথায় রেখে। কিন্তু প্র্যাকটিস না করলে, তুমি যদি ভাবো যে আমি প্রসেস দেখে যাব পরীক্ষাতে নামিয়ে দেবো, সেটা কিন্তু সবসময় সম্ভব হয়ে ওঠে না। এটা মাথায় রেখে প্র্যাকটিস একটু করতে হবে, ঠিক আছে? আচ্ছা, লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলছে? লিনিয়ার ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার। ডিপ ইকুয়েশন, ঠিক আছে? লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা লিনিয়ার ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার। অর্ডার আর ডিগ্রি তোমরা আশা করি জানো, আমি তাও একটু বলে দিচ্ছি। d2y dx2 plus 5 dy by dx plus y equals to something sin x আছে। তাহলে এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আছে, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার অর্ডার কত বলো দেখি? হাইয়েস্ট যত অর্ডার ডেরিভেটিভ ইউজ থাকবে সেটাই হবে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার অর্ডার। তাহলে এখানে হাইয়েস্ট কত অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইউজ, ডেরিভেটিভ ইউজ আছে সেকেন্ড অর্ডার, দ্যাট মিন্স ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার কত? 2। আর হাইয়েস্ট অর্ডারের যে ডেরিভেটিভটা থাকবে তার পাওয়ারে যত থাকবে, পাওয়ারে কত আছে এখানে? পাওয়ারে 1 আছে, দ্যাট মিন্স ডিগ্রি কত? ডিগ্রি হচ্ছে 1। ক্লিয়ার? বোঝা গেছে? মনে পড়েছে? হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটার ডিগ্রি কত বলো দেখি? এটার ডিগ্রি কত? ওই অর্ডার কত? 5 অর্ডার 3 অর্ডার 3 আর ডিগ্রি 5 5। ডিগ্রি হচ্ছে 5, অর্ডার হচ্ছে 3। ক্লিয়ার? যাই হোক, তো আমাদের এখানে টার্গেট কি? টার্গেট হচ্ছে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখা, যেটা কিনা লিনিয়ার হবে। লিনিয়ার হতে গেলে কি হতে হতো? লিনিয়ার হতে গেলে আমার কি কি কন্ডিশন ছিল? 3টে কন্ডিশন মেইনলি ছিল। একটা হচ্ছে যে কোনো ডেরিভেটিভ টার্মের পাওয়ার 1-এর বেশি হবে না, মানে একই থাকবে এক্স্যাক্টলি। মানে এই যে আমি একটু আগে যেটা লিখলাম না, এই যে এটাকে আমরা হ্যাঁ বলো বলো বলছি ডিগ্রিটা আবার একটু বলবেন কোনটা? কি বলছো? ডিগ্রি হেডফোনে, কোনটাকে বলবো? তুমি হেডফোনে কথা বলছো মেবি, শুনতে পাচ্ছি না, ক্লিয়ার হচ্ছে না কথা। বলো বলো। স্যার বলছে ডিগ্রিটা কোনটা ধরবো আরেকবার একটু বলবেন? হ্যাঁ, ডিগ্রিটা হচ্ছে হাইয়েস্ট যত অর্ডার ডেরিভেটিভ ইউজ আছে তার পাওয়ারে যেটা থাকবে সেটা হচ্ছে ডিগ্রি। হাইয়েস্ট যত অর্ডার ডেরিভেটিভ, এখানে দেখো এটা কত অর্ডার ডেরিভেটিভ? সেকেন্ড অর্ডার, এটা থার্ড অর্ডার। তাহলে হাইয়েস্ট ডেরিভেটিভ কত অর্ডারের ইউজ আছে? থার্ড অর্ডারের। তাহলে থার্ড অর্ডার ডেরিভেটিভের পাওয়ারে যেটা আছে সেটা হচ্ছে ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তো এর মানে ইন ফিউচার আমরা ডিগ্রি, অর্ডার ডিগ্রি নিয়ে ডিসকাস করব, চিন্তা নেই, সিলেবাসে তোমাদের আছেও সেটা। ঠিক আছে, আমরা যেহেতু চাইছি যে আপাতত আগে স্কোরটা করে নিতে প্রথমেই,
তাই মানে জিনিসটাকে আমরা স্কিপ করে যাচ্ছি আর কি, পরবর্তীকালে আমরা ফিরবো আবার ওই জায়গাতে, ঠিক আছে। তো লিনিয়ার ইকুয়েশন কাকে বলে? লিনিয়ার ইকুয়েশনে কি ছিল, যে আমার ডেরিভেটিভ টার্মগুলোর পাওয়ার এক্স্যাক্টলি 1 হতে হবে। যেমন এর পাওয়ার কত আছে 1, এর পাওয়ার কত আছে 1, y এর পাওয়ার কত আছে 1, ঠিক আছে, এটা হতে হবে। এখানে দেখো এই ডেরিভেটিভ টার্মের পাওয়ার কিন্তু 5, দ্যাট মিন্স প্রথমে এটা বাদ চলে গেল, এটা তাহলে লিনিয়ার নয়। ফার্স্ট কন্ডিশন কি, ডেরিভেটিভ টার্মস এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পাওয়ার অলওয়েজ 1 হতে হবে। নেক্সট কি বলছে, যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে এখানে দেখো dy dx লিখছি, তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে y, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে x, তাহলে এই y এর সঙ্গে ডেরিভেটিভ টার্মের কোনো প্রোডাক্ট থাকবে না, y এর সঙ্গে ডেরিভেটিভ টার্মের কোনো প্রোডাক্ট থাকবে না। দ্যাট মিন্স y ইনটু dy বাই dx এরকম কোনো টার্ম থাকবে না, থাকতে পারবে না, যদি থাকে তাহলে লিনিয়ার হবে না। ক্লিয়ার? তাহলে এই সব জিনিসপত্র হবে। আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা কিনা লিনিয়ার, সেটা হতে গেলে কেমন টাইপের হতে হবে? তাহলে ফার্স্ট অফ অল তো dy বাই dx থাকবে, ফার্স্ট অর্ডার যেহেতু, মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইউজ হবে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ মানে শুধু dy বাই dx। নেক্সট আমার y টার্ম থাকবে, তো তার সঙ্গে কোনো ফাংশন গুণ থাকতে পারে, কেমন টাইপের ফাংশন, x এর ফাংশন, সামথিং f অফ x, এটা গুণ থাকতে পারে, বা আমরা p অফ x বলতে পারি, আমরা p ধরছি, p মানে p অফ x, আর ইকুয়ালস টু সামথিং এইদিকে আমার x এর ফাংশন থাকবে। ক্লিয়ার? তাহলে কি, তাহলে এই জিনিসটাকে আমরা কি বলবো, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেটা কিনা লিনিয়ার। বোঝা গেছে? দেখো সমস্ত প্রপার্টি আমার মেনটেন করলো, কি কি হলো, ডেরিভেটিভ টার্মের পাওয়ারে 1 আছে, আছে ডেরিভেটিভ টার্ম এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সঙ্গে কোনো প্রোডাক্ট নেই, কারণ পি আর এক্স গুলো কি বলেছি, পি আর কিউ গুলো কি বলেছি, ফাংশন অফ এক্স, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি হচ্ছে, যে ওয়াই এর পাওয়ার কত আছে, সেটা 1 আছে। ক্লিয়ার? আর এই দুটো তো এক্স এর ফাংশন এক্স্যাক্টলি এটা আছে, দ্যাট মিন্স এটা একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যার অর্ডার কত বলো, যার অর্ডার কত 1 বলো 1, একদমই তাই। তাহলে ইন জেনারেলি এবার কতটা লিখে নাও একটু, linear equation in y be of the form dy by dx plus py equals to q, where p and q are functions of x alone. ক্লিয়ার? পি আর কিউ কি এক্স এর ফাংশন শুধুমাত্র। বোঝা গেছে? ঠিক আছে। এখানে ইন ওয়াই কেন বললাম, তার কারণ হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে ওয়াই। ক্লিয়ার? তাহলে ওয়াই এর রেসপেক্টে লিনিয়ার হচ্ছে এটা। তাহলে ইন এক্স এর রেসপেক্টে যদি বলতে যাই তাহলে কি বলবো, এক্স এর রেসপেক্টে যদি বলতে যাই তাহলে দা ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন in x be of the form, বলো এখানে এই যে ইন এক্স বললাম, লিনিয়ার ইন এক্স, এর মানে কি, এর মানে দাঁড়াচ্ছে এক্সটা এবার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে, তাহলে যেটা কিনা ডিওয়াই বাই ডিএক্স হচ্ছিল সেটা এবার কি হবে বলো, কি হবে, dx by dy ডিএক্স বাই ডিওয়াই হবে এবার। তাহলে ডিএক্স বাই ডিওয়াই প্লাস সামথিং পি ওয়ান ইন্টু এক্স হবে ইকুয়ালস টু কিউ ওয়ান। এখানে পি ওয়ান আর কিউ ওয়ান এগুলো কি ফাংশন, কার ফাংশন, y ওয়াই এর। ক্লিয়ার? লেখা হয়ে গেছে? জটপট হাত চালাও। হয়ে গেলে বলো।
হয়ে গেছে? হ্যাঁ বাকিদের সবার কমপ্লিট? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এবার দেখতে হবে যে এই যে টাইপের প্রবলেমগুলোকে সলভ করব কিভাবে। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। প্রথমে আমরা দেখি 1 নম্বর টাইপের মানে লিনিয়ার ইন ওয়াই এরকম টাইপের প্রবলেমকে সলভ করতে গেলে আমাদের কি করতে হবে, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলোকে সলভ করতে গেলে কি করতে হয়, একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর গুণ করতে হয়। মনে আছে এইচএসএ করেছিলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর? মনে আছে যে একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করে তারপরে ক্যালকুলেশন করতে হয়? হ্যাঁ ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি এখানে? টু সলভ the differential equation 1 we have to multiply an integrating factor if বলা হয় শর্টকাটে, ঠিক আছে? এটা মানে হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ক্লিয়ার? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে? e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dx। দেখো এখানে যেটা আছে 1 নম্বর, দেখো এই যে y এর সঙ্গে যে টার্মটা গুণ থাকবে, যে ফাংশনটা গুণ থাকবে, সেই ফাংশনটা কে ইন্টিগ্রেশন করব e এর পাওয়ারে দিয়ে যেটা আসবে সেটা দিয়ে গুণ করে ক্যালকুলেশন করতে হবে। এটাকে সেটা দিয়ে গুণ করে ক্যালকুলেশন করতে হবে। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে সলিউশনটা হবে কি রকম দেখো, তাহলে দেন 1 বিকামস, আমি যদি এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করি তাহলে গুণ করলে কি আসবে, dy বাই dx ছিল, তার সঙ্গে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dx হচ্ছে, প্লাস ওদিকে আমার py ইনটু e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dx হলো ইকুয়ালস টু q ইনটু e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dx হলো। ক্লিয়ার? এখানে কারো অসুবিধা নেই? আমি কি করেছি, এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটার সবগুলো টার্মের সঙ্গে কি করেছি, আমরা e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dx দিয়ে গুণ করেছি। ক্লিয়ার? হ্যাঁ বোঝা গেছে না যায়নি? হ্যাঁ আচ্ছা, এবার একটু ব্যাক ক্যালকুলেশন ভাবা যাক। আচ্ছা, d dx অফ y ইনটু e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dx এটা কি হবে, এর ডেরিভেটিভটা কি হবে? uv এর ফর্মুলা মনে আছে তো নাকি? ডেরিভেটিভ এটা u এটা v, তাহলে uv এর ফর্মুলা কি হবে, এটার একবার ডেরিভেটিভ এটা একবার ডেরিভেটিভ, তাহলে এটার ডেরিভেটিভ কি হচ্ছে এর রেসপেক্টে, dy বাই dx e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dx যেমন আছে পড়ে থাকলো, প্লাস দেখো এই টার্মটা আর এই টার্মটা সেম সেম হয়ে গেছে, হচ্ছে? আচ্ছা, তারপরে এটার যদি ইন্টিগ্রেশন করি, এটার ইন্টিগ্রেশন করলে কি হবে, y টা ফিক্স থাকবে, y ফিক্স থাকলো। এবার এটার ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার সামথিং, এর ইন্টিগ্রেশন কত, e টু দি পাওয়ার ওটাই ওইটাই হবে। ওটাই হবে, তাহলে এটার ইন্টিগ্রেশন ওটাই e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dx। কিন্তু প্রবলেম হচ্ছে এবার কি করব, আমার যখন e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ডেরিভেটিভ হলো, ইন্টিগ্রেশন বলছি সরি, e টু দি পাওয়ার সামথিং এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার ওটাই, তাহলে এবার আমার প্রবলেম হচ্ছে উপরে যেটা থাকে তার ডেরিভেটিভ করতে হবে। এবার ভাবো আমি কি কার ডেরিভেটিভ করছি, ইন্টিগ্রেশন p dx এর ডেরিভেটিভ করছি, তাহলে ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ কেটে যাবে, তাহলে পরে কি থাকবে, শুধুমাত্র p। ক্লিয়ার? তাহলে এবার ভালো ভালো করে দেখো, এই জিনিসটা আর এই জিনিসটা সেম হয়ে গেছে, এই জিনিসটা সেম হয়ে গেছে, তাহলে কি লিখতে পারবো, এই জায়গাটা থেকে আমি ইকুয়াল ইমপ্লাইজ দিয়ে এটা লিখতে পারি, পারবো? হ্যাঁ ঠিক আছে, তাহলে কি লিখবো, d dx অফ কি লিখবো, y ইনটু e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dx ইকুয়ালস টু এদিকে যেমন আছে থাকছে q ইনটু e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dx। এবার দেখো এই dx টাকে ওই সাইডে তাড়িয়ে দাও, তাহলে d অফ y e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dx ইকুয়ালস টু q e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dx ইনটু এই সাইড থেকে dx ওদিকে গুণ হচ্ছে ইনটু dx। ঠিক আছে, এবার দেখো d অফ সামথিং, তাহলে এর ইন্টিগ্রেশন যদি করি তাহলে কি হবে, এই সামথিংটা পাবো আমরা, তাই তো নাকি? হ্যাঁ
আমরা কি জানি ইন্টিগ্রেশন সামথিং ডি অফ এফ অফ এক্স যদি হয় তাহলে এখান থেকে কি পাই এফ অফ এক্স পাবো প্লাস সি সামথিং একটা কনস্ট্যান্ট, তাই তো নাকি? ডি আর ইন্টিগ্রেশন হওয়া এফ অফ এক্স পড়ে থাকবে, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে কি আসবে বলো? ইন্টিগ্রেশন করলে এটা চলে যাবে, তাহলে শুধুমাত্র এটা থাকবে y ইনটু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স ইকুয়ালস টু, আর এই সাইডের ইন্টিগ্রেশনটা করতে হবে আমাকে কিউ ইনটু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স ইনটু ডিএক্স। ক্লিয়ার? তাহলে কি বুঝলাম যে এরকম টাইপের প্রবলেমকে যদি সলভ করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা দিয়ে গুণ করতে হবে। গুণ করে কি করব আমরা? কিন্তু ইন ফিউচার মানে এরপরে যখন প্রবলেম করব না আমরা স্টেপ জাম্প করে দেবো। এই লাইনটা স্টেপ জাম্প করে দেবো, এই লাইনটাও স্টেপ জাম্প করে দেবো। ডাইরেক্ট মাল্টিপ্লিকেশন মানে সরি, এই লাইনটা লিখবো, এই লাইনটা স্টেপ জাম্প করবো, ডাইরেক্ট এটা লিখবো। কি করে লিখলাম? এখান থেকে এখানে ভাবার কিচ্ছু নেই, এখন বুঝে নিলে। এবার দেখো কি করে শর্টকাটে লিখবো। এটা লিখলাম, তারপর এটা কি করে লিখবো? কিচ্ছু না, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আছে, সেই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুটোকে একসঙ্গে গুণ করে লিখে দাও, তাহলেই হয়ে যাবে। ডি অফ কি লিখবো? ডি অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই আর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যেটা পেয়েছি সেটাকে লিখে দেবো ডি অফ, ওটা হয়ে গেল। আর এদিকে কি হচ্ছে? এই সাইডে যে ফাংশনটা থাকবে কিউ, তার সঙ্গে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা গুণ করো, গুণ করে ডিএক্স দাও, ঝামেলা শেষ। বুঝে গেল? তাহলে এই লাইনটা কিন্তু আমরা ইন ফিউচার স্টেপ জাম্প মারবো। বুঝে গেল? হ্যাঁ লিখে নাও চটপট। আচ্ছা, প্লাস সি একটা থাকবে। হয়ে গেলে বলো। হয়ে গেলে বলবে হয়ে গেছে। বাকিদের। বাকিদের হলো? বাকিদের হ্যাঁ স্যার। হয়নি? আরো এখনো বাকি আছে, তাড়াতাড়ি হাত চালা। সবার হয়ে গেছে? বেবি বেবি হ্যাঁ হয়েছে? স্যার। হ্যাঁ স্যার হয়েছে। আচ্ছা, যাই হোক, নেক্সট। তাহলে দেখো, এবার দেখো এই 2 নম্বর টাইপের প্রবলেম মানে লিনিয়ার ইনএক্স, এই জিনিসটাকে সলভ করতে গেলে কি করব আমরা? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হবে এখানেও। টু সলভ the differential equation we have to multiply an integrating factor বা IF লিখছি শর্টকাটে, ঠিক আছে? ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন কি হবে এবার বলো? এখানে কি ছিল? পুরো সেম জিনিস তো। এখানে কি আছে? p1, তাহলে p1 ইন্টিগ্রেশন করব কার রেসপেক্টে? dy এর রেসপেক্টে। আগেরবার dx এর রেসপেক্টে করছিলাম, এবার dy এর রেসপেক্টে হবে। ক্লিয়ার? তাহলে আচ্ছা, এই জায়গাটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না মনে হচ্ছে। টু সলভ লেখা আছে এই জায়গা, ঠিক আছে? আচ্ছা, তাহলে সিমিলারলি from 2 we get কি পাবো? বলো দেখি কি পাবো? আমরা এই লাইনটা লিখতে চাইছি, ডাইরেক্ট এই লাইনটা, এরকম টাইপের যা লাইনটা লিখতে চাইছি। কি পাবো বলো দেখি? ডি অফ কি হবে বলো? এক্স এক্স। কেন? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি এখানে? ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে আমি কি বলেছিলাম? ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সঙ্গে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর গুণ করবে, ডি অফ সেটা লিখে দেবে। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি এখানে? এক্স। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি? ওয়াই। তাহলে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p1 dy
ইকুয়ালস টু এই সাইডে কি হবে, এই সাইডে কি ছিল q1 ছিল ইনটু তার সঙ্গে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p1 dy ইনটু কি হবে dy। ক্লিয়ার? এরপরে তো ইন্টিগ্রেশন করলেই ঝামেলা শেষ। ক্লিয়ার? সিটা কি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। বা শর্টকাটে লেখা হয় c ইকুয়ালস টু ic i ডট c। ঠিক আছে, ic মানে হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ঠিক আছে, এটাও লিখতে পারি। ঠিক আছে, হাত চালাও তাড়াতাড়ি, প্রবলেমে যাবো এবার। হয়ে গেলে বলো। হয়ে গেছে। বাকিদের হ্যাঁ স্যার। সবার কমপ্লিট? ওকে, আচ্ছা এবার প্রবলেম দেখা যাক। আচ্ছা, বইয়ের নাম তো বোধহয় অর্পণ স্যার বলে দিয়েছেন নাকি? হ্যাঁ বলে দিচ্ছি। আচ্ছা, তো কিনে নেবে, আপাতত কেন নি, অসুবিধা নেই। ঘোষ মাইতি, ঘোষ মাইতি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ঘোষ মাইতি। ঠিক আছে, ঠিক এই এই এরকম টাইপের বই হবে। ঠিক আছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন ঘোষ মাইতি। কালার চেঞ্জ হতে পারে, কালার চেঞ্জ হতে পারে, সেটা আলাদা ব্যাপার, কারণ প্রতি বছরই এখন দেখছি কালার চেঞ্জ হচ্ছে কিছু না কিছু। আচ্ছা, তো এক্সারসাইজ 2G 2 এর প্রবলেম করি। দুইয়ের এরটাই দেখা যাক কি বলেছে। dy বাই dx মাইনাস 5y ইকুয়ালস টু sin x। ঠিক আছে, তাহলে এটা কি লিনিয়ার ইন x না লিনিয়ার ইন y সেটা বলো প্রথমে। লিনিয়ার ইন x নাকি লিনিয়ার ইন y? ওয়াই। y এর রেসপেক্টে লিনিয়ার। দেখো এখানে dy বাই dx আছে, এখানে y আছে, মানে y এর পাওয়ার 1 আছে, অসুবিধা নেই। এখানে x এর ফাংশন মানে কনস্ট্যান্ট, মানে x এর ফাংশন ভাবতে পারি, এখানেও x এর ফাংশন, তাহলে এটা হচ্ছে লিনিয়ার ইন x। তাহলে it is sorry linear in y, it is linear in y। তাহলে অতএব i ডট f কত হবে, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর e টু দি পাওয়ার বলো, e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন কত হবে 5 dx -5 কেন এখানে মাইনাস আছে না? ক্লিয়ার? আগের বার দেখো আমার এখানে কি ছিল, এখানে যেটা ছিল পি, পিটা কি প্লাসে ছিল, প্লাস পি, এই পুরোটারই ইন্টিগ্রেশন করতে হয়েছে। তাহলে যদি মাইনাস পি থাকতো তাহলে কি দিতে হতো, মাইনাস পি দিতে হতো ওখানে। ক্লিয়ার? তাহলে -5 ইন্টু ডিএক্স, তাহলে কত হচ্ছে ই টু দি পাওয়ার -5x। ঠিক আছে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হলো এটা 1 নম্বর। তাহলে মাল্টিপ্লাইং পড়াচ্ছি পরে ফোন করছি। আচ্ছা, both side of 1 by its integrating factor we get
কি লিখবো? ডাইরেক্ট লিখবো ডি অফ কি লিখবো বলো, কি লিখবো বলো, কি লিখবো বলো? ডি অফ y integrated y ইনটু মানে y ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে y, তার সঙ্গে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর e টু দি পাওয়ার মাইনাস 5x ইকুয়ালস টু sin x আছে থাক, তার সঙ্গে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর গুণ ইনটু e টু দি পাওয়ার মাইনাস 5x ক্লিয়ার ইনটু dx। তাহলে ইন্টিগ্রেটিং উই গেট কি পাবো? এর ইন্টিগ্রেশন কত হবে? এর ইন্টিগ্রেশন বলো, শুধু এটাই পড়ে থাকবে y ইনটু e টু দি পাওয়ার মাইনাস 5 dx সরি মাইনাস 5x d অফ d টা উঠে গেল ইন্টিগ্রেশন করলাম বলে ইকুয়ালস টু এই সাইডটার ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার মাইনাস 5x sin x dx তার ইন্টিগ্রেশন, এটা করতে হবে এখন। ঠিক আছে, তো এটাকে করার জন্য কি করতে হবে? এটাকে 1 ধরতে হবে, তাই না? sin x cos x এরকম যদি বাই পার্টস এ ইন্টিগ্রেশন করতে হবে ফার্স্ট অফ অল, আর মানে যেহেতু sin x cos x আছে আর e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন করলে বা ডেরিভেটিভ করো e টু দি পাওয়ার ওটাই পড়ে থাকে, ওটা তো চেঞ্জ করা যায় না, তাই এটাকে মানে এর ইন্টিগ্রেশনটা করতে গেলে এটাকে i ধরে ক্যালকুলেশন শুরু করতে হবে, তাই এটাকে 2 দিলাম করে এত দূর হয়ে গেলে বলো, তাহলে পরের পেজে যাচ্ছি। ঠিক আছে বাকিদের? বাকিদের হয়েছে? বাকিদের হয়েছে? বাকিদের হলো? করো তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। সেজুতি হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা বাকিদের, বাকিদের হয়ে গেছে আশা করি। নেক্সট তারপরে কি করব? তাহলে লেট i সমান ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার মাইনাস 5x sin x dx, এটা সমান কি হবে? বাই পার্টস ফেলতে হবে, তাড়াতাড়ি কার ইন্টিগ্রেশন করব, কার ডেরিভেটিভ করব? লিয়েট মনে আছে? আগে ট্রিগনোমেট্রিক পার্ট। হ্যাঁ, তার মানে কি লিয়েট অনুযায়ী ট্রিগোনোমেট্রিক ফাংশনটাকে আগে ইন্টিগ্রেশন করতে হবে e টু দি পাওয়ার x কে, তার মানে এটা আগে থাকবে, এটা ফার্স্ট ফাংশন, এটা সেকেন্ড ফাংশন, তাহলে ফার্স্ট ফাংশন ফিক্সড ক্লিয়ার, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ ইনটু ইন্টিগ্রেশন সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন ইনটু dx। তার মানে কি হচ্ছে দেখো, এর ইন্টিগ্রেশন করলে কত আসবে? sin x আর e টু দি পাওয়ার মাইনাস 5x এখানেই লিখছি বাই মাইনাস 5, এই পাওয়ারে যেটা থাকে সেটা নিচে নেমে যায় ইন্টিগ্রেশন করলে, মাইনাস ইন্টিগ্রেশন ডেরিভেটিভ sin x এর ডেরিভেটিভ কত? cos x, আর এদিকে e টু দি পাওয়ার মাইনাস 5x বাই মাইনাস 5 ইনটু dx, মাইনাস 5টা এদিকে পাঠিয়ে দাও, তাহলে মাইনাস 1/5 e টু দি পাওয়ার মাইনাস 5x sin x, আর মাইনাস 5 নিয়ে এলে প্লাস 1/5 হয়ে যাবে। আচ্ছা তারপরে আবার এর ডেরিভেটিভ করতে হবে, এর ইন্টিগ্রেশন আবার করতে হবে, এটাকে ফার্স্ট ফাংশন এটাকে সেকেন্ড ফাংশন, তাহলে cos x ইনটু e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন মাইনাস 5x dx, মাইনাস 1/5 টাকে বের করে নিয়েছি বাইরে, তাহলে ওটা নিয়ে কোনো টেনশন নেই, শুধু এর ইন্টিগ্রেশন হচ্ছে, মাইনাস
ইন্টিগ্রেশন এর ডেরিভেটিভ ডি ডিএক্স অফ cos x আর এর ইন্টিগ্রেশন e to the power minus 5x dx into dx minus 1 by 5 e to the power minus 5x sin x plus 1 by 5 আচ্ছা এটা কত হচ্ছে minus 1 by 5 e to the power minus 5x cos x হলো আর এখান থেকে কি বের হচ্ছে বলো মাইনাস আচ্ছা cos x এর ডেরিভেটিভ কত মাইনাস sin x তো তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে না থাক মাইনাস sin x হলো ইনটু আর এর ইন্টিগ্রেশন e to the power minus 5x by minus 5 dx equals to minus 1 by 5 e to the power minus 5x sin x এক সেকেন্ড হ্যাঁ স্যার আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে এটা কত হলো -25 এই -5 আছে সেটা এখানে প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস আর 1/5 ঠিক আছে একটু এক সেকেন্ড ওয়েট করো হ্যাঁ স্যার 6967 হ্যাঁ আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে বিয়ে খাতা সামলাচ্ছে কি তাহলে আচ্ছা হ্যাঁ 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 হুম হুম হ্যাঁ আচ্ছা হ্যাঁ 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 হুম হ্যাঁ 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 আচ্ছা 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 হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ না এআই এর ঝামেলা তো ঝামেলাই আছে আমি বলছি আপনাকে আমি কি মানে আপনি ফাঁকা থাকবেন নাকি কাজ আছে একটু পরে ফোন করবো তাহলে আপনাকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে লিখে নাও
হয়ে গেলে বলো। হয়েছে? হ্যাঁ বাকিদের? বাকিদের হলো? হ্যাঁ সবার হয়ে গেছে? বেবি কমপ্লিট? বেবি এই কোথায় গেল নাকি? দিয়া হয়েছে? অভিষেক? হ্যাঁ স্যার। আচ্ছা অভিষেক? আচ্ছা তানিশি? হ্যাঁ আচ্ছা তাহলে এবার দেখো এটাকে ক্যালকুলেশন যদি করি করলে কত আসবে 26/25 তাহলে 26/25 I ইকুয়ালস টু এটা এদিকে থাকছে ঠিক আছে এটা 5 আছে এটা 5 আছে ঠিক আছে তাহলে ইমপ্লাইজ I এর ভ্যালু কত হলো তাহলে এটা দিয়ে গুণ করে দেবো তাহলে 5 যদি ওঠে তাহলে একটা 5 কাটবে -5/26 e⁻−5x sin x মাইনাস 25 কেটে যাবে তাহলে 1/26 e⁻−5x cos x তাহলে অতএব from 2 we get কি ছিল y from 2 তে y e⁻−5x dx ইকুয়ালস টু টোটালটা i ছিল তাই না আচ্ছা এখানে প্লাস c বসবে একটা প্লাস c একটা বসাতে হতো আচ্ছা লাস্টে বসিয়ে দেব অসুবিধা নেই তাহলে -5/26 e⁻−5x sin x -1/26 e⁻−5x cos x প্লাস c যেখানে c ইকুয়ালস টু i ডট c ঠিক আছে আর একটু কাজ করা যেতে পারে y ইকুয়ালস টু বের করা যেতে পারে তাহলে এটা দিয়ে গুণ করে দেবো এইদিকে তাহলে y ইকুয়ালস আচ্ছা dx টা কেন লিখলাম এখানে dx টা ভুল করে লেখা হয়েছে আচ্ছা তাহলে y ইকুয়ালস টু কত হবে এটা দিয়ে গুণ করে দেবো এদিকে তাহলে e⁻−5x আছে তাহলে এটা দিয়ে যদি এদিকে ভাগ করতে হয় তাহলে e⁻−5x দিয়ে সরি e⁻5x দিয়ে গুণ হবে হ্যাঁ কি না কি বলো তাই তো হ্যাঁ sin x -1/26 এটা উড়ে যাবে এটা এটা কেটে যাবে তাহলে cos x plus c into e⁻5x answer which is the required general solution clear হয়ে গেলে বলো হয়ে গেলে বলবে হয়ে গেছে বাকিদের
বাকিদের হয়ে গেছে? আচ্ছা, ক্লিয়ার তো নাকি? আচ্ছা, এরকম টাইপের প্রবলেম তাহলে করতে পারবে এবার নাকি? ওই তো শুধু তো ইন্টিগ্রেশনটাই করতে পারলেই ঝামেলা শেষ, তাই না? এরকম টাইপের প্রবলেম করাইবে বাড়িতে দিলে? কি মনে হচ্ছে? হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকে অবধি প্রথম দিন আর বেশি তোমাদের উপরে প্রেসার দিচ্ছি না, কিছু বাড়ির কাজ দিচ্ছি, সেটা কমপ্লিট করে নেবে, ঠিক আছে? আর একদিন হলেই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? পরের দিনই চ্যাপ্টারটা কমপ্লিট করে দেবো, ঠিক আছে? অভিষেক, কিসের? হ্যাঁ, সেটা পাঠিয়েছি, আমি পাঠিয়েছি, এক্ষুনি পাঠিয়েছি। কোথায় বলো, কোথায় বলো? বলবে তো, যখন প্রবলেম হবে তখনই জিজ্ঞেস করে নেবে, প্রবলেম নেই। কোথায় কোথায় প্রবলেম হয়েছে বলো? হ্যাঁ, আচ্ছা, তারপরে নেক্সট। হ্যাঁ, হ্যাঁ, এটা এটা উইগেট, ওটা একসঙ্গে লেখা হয়ে গেছে, এটা উইগেট হবে, ঠিক আছে? ওটা একসঙ্গে মানে টানা লেখা হয়ে গেছে, যাই হোক। তারপরে ঠিক আছে, ঠিক আছে, পাঠিয়েছি, তারপরে একবার চেক করে নাও, ঠিক আছে? আর হোমওয়ার্কটাও পাঠিয়ে দিচ্ছি, করে নাও, ঠিক আছে? অভিষেক, ক্লিয়ার? অসুবিধা আছে কিছু? না স্যার, না স্যার। আচ্ছা, অংশুমান, ক্লিয়ার? অর্কপ্রভু, হ্যাঁ বেবি, হ্যাঁ স্যার, ঠিক আছে। দিয়া, ঠিক আছে, সেজুতি, হ্যাঁ স্যার। ঠিক আছে, তানিশি, হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে।